সাপ কামড়ানোর পর দ্রুততম সময়ে চিকিৎসা নেওয়া গেলে বেঁচে যাওয়ার সম্ভাবনা 70% বলে বলছেন চিকিৎসকরা। এদিকে সাপের কামড়ে ওঝার শরণাপন্ন না হয়ে দ্রুত হাসপাতালে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এখন সেলিব্রিটি সাপ রাসেলস ভাইপার। এরই মধ্যে দেশের 64 জেলার অর্ধেকের বেশি জেলায় দেখা মিলেছে এ সাপের। তবে নামে ভাইপারের সাপ জনমনকে যতটা হাইপার করেছে তা ভবিষ্যতে নিজেদের ক্ষতির কারণ হতে পারে বলা হচ্ছে নানা গবেষণায়। দেশে প্রায় 80 প্রজাতির সাপ থাকলেও বিষধর সাপের সংখ্যা হাতে গোনা। গবেষকরা বলছেন বিষধর সাপের মাথা ত্রিকোণাকার, কামড়ালে প্রায় 1 ইঞ্চি জায়গায় দুটি দাঁতের স্পষ্ট দাগ কিংবা গর্ত থাকবে। আর বিষহীন সাপের মাথা লম্বাটে, কামড়ালে ক্ষতস্থানে অর্ধচন্দ্রাকার ছোট আঁচড়ের মতো থাকবে অনেকগুলো দাঁতের দাগ। সাম্প্রতিক আলোচিত ইস্যু রাসেলস ভাইপার নিয়ে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের আয়োজন ফিয়ার ভার্সেস ফ্যাক্ট সেমিনার। 80% সাপের কোনো বিষই নাই। গবেষকরা জানান দেশের সবচেয়ে বেশি মৃত্যু কোবরার কামড়ে। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে রাসেলস ভাইপার ছড়িয়েছে, পাচ্ছে থাকার পরিবেশও। এ সাপ আতঙ্ক মনে হলেও প্রায় 70 ধরনের রোগ বহন করা ইঁদুর তাদের প্রধান খাদ্য। তাই এ সাপ মারলে আগামীতে সোনার খনি হারাবো বলেও সতর্ক করেন তারা। তারা হচ্ছে যে প্রোটিন দিয়ে তৈরি। একটা সাপের ভেনমে 50 থেকে 100 রকম ডিফারেন্ট প্রোটিন থাকে এবং এই প্রোটিনগুলো কিন্তু মেডিকেলি খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর প্রথম ব্লাড প্রেশার লোয়ারিং ড্রাগ এইস ইনহিবিটর সেটা তৈরি হয়েছে সাপের বিষ থেকে। দে আর কনসিডার্ড অ্যাজ গোল্ড মাইন অফ ফার্মাসিউটিক্যালি অ্যাক্টিভ প্রোটিনস অ্যান্ড পেপটাইড, এই স্নেক ভেনমগুলো। সাপের কামড়ে রোগীর চিকিৎসার জন্য স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনাম তৈরি হলে তা সবচেয়ে কার্যকর হয়। যদিও বর্তমানে পার্শ্ববর্তী দেশ থেকে অ্যান্টিভেনাম আনা হয়েছে পরিস্থিতি সামাল দিতে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনাম রিসার্চ সেন্টারের গবেষক অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ ঘোষ জানান, এই রোগে অ্যান্টিভেনাম চিকিৎসার মাত্র একাংশ। ফলাফল পেতে প্রয়োজন সমন্বিত ব্যবস্থা। স্নেক বাইট মর্টালিটি বা স্নেক বাইটের সাথে ডিল করার জন্য লাগবে হচ্ছে একটা সমন্বিত ব্যবস্থাপনা। সাপে কাটার একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা অ্যান্টিভেনাম হলেও এর 66% রোগী ওঝার শরণাপন্ন হচ্ছে বলেও মৃত্যু বেশি বলছে পরিসংখ্যান। That is 67% patient treated by the OZA. অসংক্রামক রোগ হলেও দেশে প্রতি বছর সাপের কামড়ে মৃত্যু হয় প্রায় 8000 মানুষের। সমস্যা সমাধানে স্থানীয়দের আরও সম্পৃক্ততা প্রয়োজন বলেন বক্তারা। জানুয়ারি থেকে শুরু করে 13,000-এর উপর অ্যান্টিভেনম ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, আরও 4,000 সামনে আসছে। তবে বর্তমান সময়ে রাসেলস ভাইপারকে পুঁজি করে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তাতে কান্না দিয়ে চিকিৎসা নিতে রোগীদের হাসপাতালে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকরা তো চিকিৎসক হবে, রুগী তো আনতে হবে, সেটা তো আর চিকিৎসকরা পারবে না। কিন্তু এই যে যত দ্রুত নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা রুগীটা বাঁচাতে পারি। সুতরাং এটা ভুল তথ্য গিয়েছিল মানুষের কাছে যে ভ্যাকসিন নাই, রুগী মারা গেছে। দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।